আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগ না আসলে নির্বাচন বৈধ হবে না। জাতিসংঘ ইতিমধ্যে বলে দিয়েছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। কাজে আপনারা বুঝতেছেন না আগামী দিনে খেলাটা কি। উনি বলবেন যে আওয়ামী লীগের সারা, কারণ যদি বিএনপি না আসলে রাজনীতি যদি নির্বাচন বৈধ না হয়, তাহলে আগামীতে আওয়ামী লীগ না আসলে কেমনে বৈধ হবে? আওয়ামী লীগ তো বাংলাদেশের জনসংখ্যার একটি অংশ। হয়তো আজকে প্রকাশ্যে বলতেছে না আমি আওয়ামী লীগ করি। আমার তো মনে হয়, এগুলো বললে তো আবার আপনার মধ্যে ভুল বুঝবেন, আমার তো মনে হয় আওয়ামী লীগ প্রকাশ্য মিছিল বের করতে পারে। আপনি বলে আপনি জানলেন কেমনে? জানার বিষয় না, এটা অ্যাজাম্পশনের বিষয়। এই পৃথিবীর গতি, পৃথিবী এত মাইল স্পিডে ঘুরে, এটা কেউ মাপে নাই, এটা অ্যাজিউম করেছে যে আলোটা যদি এখান থেকে এখানে যায় তো এখান থেকে গেলে কতটুকু হয়। ইটস এ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ইট ইজ নট পারফেক্ট, ইট ইজ নট কারেক্ট। আপনার রকেট গতিতে এটা কোনো মাইলেজ নাই, এটা যাইতেছে, স্পিড বাড়তেছে কমতেছে, ম্যাথমেটিক্যাল। রিলেটেড টু হোয়াট? পাশে যেটা দাঁড়িয়ে আছে তার সঙ্গে গতির পরিমাপ হয়। আমার পাশে যদি একটা জিনিস দাঁড়ায় থাকে, আমি যদি হাইটে যাই, তাহলে গতি মাপ হয় যে দাঁড়ায় আছে তার সঙ্গে। আর সেও যদি উল্টা দিকে হাঁটে, আমি যদি উল্টা দিকে হাঁটি, তাহলে গতির পরিমাপ হয় না। এখানে গতিটার ইকুয়েশন ঠিক হয় না। একটা ট্রেন যাচ্ছে 60 মাইল থেকে পূর্ব দিকে, আর একটা ট্রেন যাচ্ছে 60 মাইল পশ্চিম দিকে, কিন্তু একটা বিন্দুতে তো শূন্য 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 মাইল স্পিডে যাচ্ছে। তো দুইটা ট্রেনের পাশাপাশি যখন দাঁড়াচ্ছে, তখন দুইটা ট্রেনের 0 মাইল স্পিডে যাচ্ছে, কারণ ইকুয়েশনটা অপোজিট। ম্যাথমেটিক্যাল কতগুলো অ্যাজাম্পশন আছে, অ্যাজিউম করা হচ্ছে যে পৃথিবীটা এই জায়গায় আছে। কেউ মাপছে পৃথিবীটা কোন জায়গায় আছে? কেউ দেখছে পৃথিবীটা কোথায়, আর সূর্যটা কোথায় আছে? কেউ কি দেখছে সূর্যটা কোথায় আছে? হাত দিয়ে দেখছে, কিন্তু অ্যাজিউম করা হয়েছে যে সূর্যটা এতটুকু দূরে, এখান থেকে আলোটা আস্তে আস্তে আমাদের এত সময় আছে। দিস আর অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনটা ইন ম্যাথমেটিক্স অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্ট করি। জিরো কোনো ফিগার না, ওয়ানও কোনো ফিগার না। এটা আমরা জিরোকে জিরো বলেছি, ওয়ানকে ওয়ান বলেছি, অ্যাজাম্পশন। ওয়ান, এটাকে ডাবল করলে টু, এটাকে আমরা থ্রি নাম দিয়েছি। এটার নাম অন্য কিছু নাম দিতে পারতাম, তো দিস আর অ্যাজিউমিং। আজকে রাজনীতিতে আগামী কি হবে এটা আই ডোন্ট নো, বাট উই ক্যান অ্যাজিউম। আমরা বুঝতে পারি, কেউ হয়তো কম বুঝতে পারে, কেউ আমি তো একজন কম বুঝতে পারি, ফরিদ হয়তো বেশি বুঝতে পারে, বাট ইটস এন অ্যাজাম্পশন এটা হইতে পারে। কাজে আজকে ডক্টর ইউনূস একবারও স্পষ্ট করে বলেন নাই যে আমি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিব না। একবারও স্পষ্ট করে বলেন নাই যে আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করলাম। উনি ধানাই পানাই করে বলছেন। তার মানে কি, যখন ওনার প্রয়োজন পড়বে তিনি আওয়ামী লীগকে ব্যবহার করবেন, তিনি আওয়ামী লীগকে ডেকে নিয়ে আনবেন। তিনি তখন ভারতকে বলবে যে একটু প্রেশার দেন, একটু চাপ দেন, প্রেশার গ্রুপ। এই যে এখন মব গ্রুপ না, শফিকুল ইসলাম কি বলছে, এটা নাকি প্রেশার গ্রুপ, নাম দিয়েছেন প্রেশার গ্রুপ। কালকে ভারত প্রেশার গ্রুপ করবে, প্রেশার দিচ্ছে, এই যে আমদানি বন্ধ করে দিচ্ছে বাংলাদেশে। এখন এই মুহূর্তে পাটের বাজার, পাট আমদানি বন্ধ করে দিচ্ছে, তাতে কি হয়েছে? এখন তো পাট নিয়ন্ত্রণ করে আমাদের এই বস্ত্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রীর পরিবার। সকল পাট কল গুলোর মালিক তারা এখন। তার মানে কৃষকের মাথায় বাড়ি। ইন্ডিয়া পাট না গেলে তোর কি অবস্থা হয়? তখন পাটের দাম হু হু করে ফল করবে, মারা যাবে কৃষক। সস্তায় পাট কিনবে, সস্তায় কান পিনবে এই আমাদের বাণিজ্য মন্ত্রীর কোম্পানিগুলো। সেই সস্তা পাট সেই সস্তা পাট কিনে বেশি দামে আফ্রিকাতে বিক্রি করবে, ইউরোপে বিক্রি করবে। তারা ওই এনভায়রনমেন্টের কথা বলে, প্রকৃতির কথা বলে, বলেন তারা পরিবেশের কথা বলে, তখন পাট যা বিক্রি করবেন। কে বিক্রি করে? আমার সরকারি পাট কল না এখন। এইগুলো তো বিশাল সার্কেল, এগুলো তো নতুন পুঁজিবাদ, নতুন আধিপত্যবাদ, এগুলো তৈরি হচ্ছে। কাজে এখানে আমাদেরকে মনে রাখতে হবে, অ্যাজাম্পশন গুলো ভুল হতে পারে, কিন্তু অ্যাজিউমটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে স্ট্যান্ড বাই রাখতেছেন। প্রয়োজনে নির্বাচনটা কোনো অবস্থায় জাতিসংঘ মানবে না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানবে না, ইউরোপীয় ইউনিয়নও মানবে না, অতি স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি এতই বোকা এই নির্বাচনে আইসা বৈধতা দিবে? এত বোকা না আওয়ামী লীগ, আসবে না। সে কি বোকা না? সে তো পথ রেখে দিবে, খোলা রেখে দেবে। আমি নির্বাচনে যাই না, নির্বাচনে মানি না, সময় মতো সুযোগ মতো এটা ব্যবহার করবে। আর ইউনূস সাহেব বলবে আমি তো না করে নেই আসতে, আপনি আসেন নাই কেন, আমি তো পথ খোলা রাখছি। দিস আর দ্য গেমস অফ দ্য ট্রিক্স। কে কার উপরে কে ট্রিক্স করতে পারে। সো এখানে
হয়তো জাহেররা বুঝতে সময় লাগবে, তারা তো যা দেখে তাই বিশ্বাস করে। অভিজ্ঞতা কম। ইংরেজিতে কথা আছে, রিড বিটুইন দ্য লাইন। রিড বিটুইন দ্য লাইন ইজ ডেঞ্জারাস। রিড বিটুইন দ্য লাইন্স এটা অনেক কিছু হতে পারে। আগে শুধু সব পড়তাম ভাবার্থ, একটা কবিতা 2 লাইন বলে স্যারে বলতেন এটা ভাবার্থ করো, এটা একটু সংক্ষেপে অর্থ বলো। অনেকে 2 লাইন দিয়া 10 পৃষ্ঠা লেগে আছে, অনেকে এটা করতে পারে। জি, কাজে আমি যেটা মনে করি যে আপনি যেটা বলছেন এটা টু আর্লি টু সে, এটা আওয়ামী লীগের রাজনীতি নির্ভর করবে, আওয়ামী লীগ রাজনীতি কিভাবে খেলবে। তবে ডক্টর ইউনূস সাহেব একটা ট্রাম্প কার্ড খেলবেন আওয়ামী লীগকে নির্বাচন আনার জন্য। তবে আমি মনে করি আওয়ামী লীগের রাজনীতি স্ট্র্যাটেজি বলে দিবে যে তারা হয়তো নির্বাচন আসবে না, কিন্তু তারাও এই নির্বাচনটাকে ট্রাম্প কার্ড হিসাবে তাদের আগামী দিন রাজনীতির জন্য ব্যবহার করবে। তো আগামী নির্বাচনটা এত সহজে হবে না। এবং আমি আবারও বিনয়ের সঙ্গে বলছি, ডক্টর ইউনূস সাহেব কোন নির্বাচন বাংলাদেশে দিবে না। কাজে জাহের, আপনারা যদি শুনে থাকেন যে কথা বলছি, সেটা হচ্ছে যে এখানে ভাবাবেগ হয়ে কথা বললে হবে না, বাস্তবতা আসতে হবে। আপনাদেরকে উস্কায় দেওয়া খুব সহজ, খুব সোজা। আমি আপনাদের বক্তব্য গুলা খুব ভাবে দেখি, সুন্দরভাবে দেখি। আপনি একটা মনে রাখেন, প্রতিটা পয়েন্টের একটা ওপেনিং ব্যাটসম্যান লাগে। ওপেনিং ব্যাটসম্যান জিরোতে আউট হয়ে গেলে এই গেমটা নষ্ট হয়ে যায়। আর ওপেনিং ব্যাটসম্যান যদি কিছু রান করে যেতে পারে তাহলে এটা অনেক বেশি কাজে লাগে। তা আপনারা ওপেনিং ব্যাটসম্যান হওয়ার মতো অবস্থা এখন রাজনীতিতে আসেন নাই। আপনারা এখনো আমাদের এক্সট্রা টিমের প্লেয়ার, আপনারা আমাদের এক্সট্রা টিমের প্লেয়ার। খারাপ লাগতে পারে কথাটা, আপনার কাছে মনে গেছে না, নুরু এখনো বাংলাদেশের মেইন টিমে ফার্স্ট 11-এ খেলার প্লেয়ার হয় নাই। ম্যাটার করেন। এটা নুরু হয়তো মাইন্ড করতে পারে, কিন্তু উনি বাস্তবতা হইলো ইভেন আমার মান্না ভাই এখনো ফার্স্ট 11-এ খেলার মতো অবস্থা এখনো তৈরি হয় নাই। ওই যে সাকি আছে, জুনায়েদ সাকি, দে আর গুড পলিটিশিয়ানস। কমিউনিস্ট পার্টির লোকেরা দে আর গুড পলিটিশিয়ান। দুর্ভাগ্যজনক সত্য, তাদের চেয়ে অনেক বড় প্লেয়ার